প্রতিমা তৈরির কারখানায় ঢুকে একের পর এক প্রতিমা ভাঙচুর। সরস্বতী পুজোর আগেই সমস্যায় মৃৎশিল্পী। শান্তিপুরের ঘটনায় চাঞ্চল্য। শিল্পীর শিল্পে আঘাত। প্রতিটি শিল্পী রোজগারের তাগিদে কাজ করলেও তাদের শিল্পের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। রাতের অন্ধকারে সেই মৃৎশিল্পীর তৈরি একাধিক ঠাকুর ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। সামনেই সরস্বতী পুজো, এছাড়াও বাঙালির 12 মাসের নানান পুজো পাঠ হতে থাকে, যার কারণে কম বেশি ব্যস্ততা থাকে মৃৎশিল্পীর ঘরে। প্রতিটি শিল্পী রোজগারের তাগিদে কাজ করলেও তাদের তৈরি প্রত্যেকটি শিল্পর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। মৃৎশিল্পীদের তৈরি প্রতিমাগুলির মধ্যে জড়িয়ে থাকে শিল্পীদের আবেগ ও ভালোবাসা। এবার সেই শিল্পীর তৈরি প্রতিমা ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। একটি দুটি নয়, প্রায় 60 থেকে 70টিরও বেশি প্রতিমা ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার সর্বনদীপাড়া লোকনাথ মন্দির এলাকায়। জানা যায়, শান্তিপুরের আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস পেশায় একজন মৃৎশিল্পী। প্রায় 32 বছরেরও বেশি সময় ধরে তিনি এই পেশার সাথে জড়িত। ঘটনার সূত্রে জানা যায়, আজ অর্থাৎ মঙ্গলবার ভোরবেলা তার কাছে হঠাৎই ফোন আসে। কেউ বা কারা তার কারখানায় ঢুকে সমস্ত প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যান তিনি এবং তার ছেলে। গিয়ে দেখেন তার কারখানায় থাকা সব প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সামনেই সরস্বতী পুজো, বেশিরভাগই সরস্বতী ঠাকুরের মূর্তি ছিল। এছাড়াও কালী, মনসা, গণেশ ছাড়াও বিভিন্ন মূর্তি ছিল। সেই সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এই খবর জানাজানি হতেই কারখানার সামনে ভিড় জমান এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় থানায়। অমিত আর অমিতের ভাই দুজনাই নাকি ভেঙেছে ঠাকুর। তাদের বাড়ি কোথায়? আমাদের পাড়াতেই ভাই। ওটা তো কেউ দেখেনি, আর অনুমান করছেন? না, সিটি ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে। ছেলেটা কি এরকমই হ্যাঁ হ্যাঁ, ও আগাগোড়া এরকম। ও বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে, বউকে মারতে গিয়েছে, বহু কেস করে ও এরকম। টালির চালা খুলে বউকে মারতে গিয়েছিল পর্যন্ত। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত। সিসিটিভি ফুটেজে উঠে আসা ভিডিওতে দেখা যাচ্ছে ওই এলাকারই বাসিন্দা অমিত দে ও তার ভাই অসিত দে এই ঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি সামনাসামনি আসতেই এ বিষয়ে জয়ন্ত দাস নামে ওই ব্যক্তি জানান, গতকাল ওই দুই যুবক যাদেরকে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, তারা এসে আমার ছেলেকে অকথ্য ভাষায় কথা বলছিল। আমার ছেলে সেই সময় বাড়ির পুজোর ঠাকুরকে গোছাচ্ছিল। ছেলে ওদেরকে চলে যেতে বলে। তারপর ছেলের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এখন বুঝতে পারছি ওরাই হয়তো রাগের বশে আমার কারখানায় ঢুকে সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে। আমি চাই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিক। এরপরেই শিল্পী জয়ন্ত দাস জানান, আমার প্রত্যেকটি প্রতিমা তৈরি করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। আমার কষ্টের তৈরি সমস্ত প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা। সকাল 6টার সময় জানতে পারি। সকাল 6টার সময় আমাকে এখান থেকে একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা। তারপরে যখন বললো কি ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিন্তু একটাও নেই। কোনো এক ব্যক্তি কি কিছু, কোনো মানুষে ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না। দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার উপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো একাধজনার পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল, বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে গিয়েছে। কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায়। তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে, ঠিকই আছে, কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে এবং আমার ধারণা ওর পক্ষেই সম্ভব। সিসিটিভি ফুটেজ সামনে আসা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষিপ্ত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরাধমূলক কাজ করেও যদি অপরাধীরা পার পেয়ে যায়, তাহলে আগামী দিনে এই ধরনের অপরাধমূলক কাজ
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। পিন নম্বর 743235।